এবং আমার প্রিয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে ছাত্র জনতার একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য এক অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হাসিনা এবং আওয়ামী লীগ এরা আসলে একটি খুনের দল। 2006 সালে 28 অক্টোবর তাদের খুন শুরু হয়। সেদিন তারা জামাত শিবিরের লোকদেরকে প্রকাশ্যে শুধু লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে নাই, লাশের উপরে নৃত্য করেছে। প্রিয় ভাইয়েরা, 2009 সালে 10 জানুয়ারি এই জালিমদের সহযোগিতা বিডিআর ম্যাসাকারের সময় 57 জন আর্মি অফিসারকে হত্যার মাধ্যমে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, 13 সালের 5 মে হেফাজতে ইসলামের সেই চত্বরে অন্ধকার রাত্রে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে তারা হাজার হাজার আলেমকে হত্যা করেছে। সর্বশেষ বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা দেখতে পাই 1-200 নয়, 1 থেকে 1,500 শিশু, বৃদ্ধ, তরুণ, যুবক, কিশোর শহীদ হয়েছেন। 20,000 লোকের বেশি আহত হয়েছেন। 1,000-এর মতো লোক পঙ্গু হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, চিরদিনের জন্য তারা পঙ্গু হয়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, এই জালিমদেরকে যে যেখানে আছে, খুনি এবং খুনিদের সহযোগীদেরকে বর্তমান সরকার অবশ্যই বিচারের কাঠগড়া দাঁড়ায় করাইতে হবে। প্রিয় ভাইয়েরা, এরা বাংলাদেশকে ধ্বংস করেছে, এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, এদেশের ব্যাংকগুলিকে ধ্বংস করে দিয়েছে। এসালাম গ্রুপ, 6টা ইসলামী ব্যাংক, আরো 2টা ব্যাংক সহ 8টা ব্যাংক থেকে 2 লক্ষ কোটি টাকা সরিয়ে নিয়ে শেখ হাসিনা রেহানা সহ ভাগ করে নিয়েছে। আমাদের অর্থনীতিকে চুরমার করে দিয়েছে। বর্তমানে 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে এই জালিম পালিয়েছে, উন্নয়নের নামে আত্মসাৎ করেছে টাকা। প্রিয় ভাইয়েরা, একটি পঙ্গু অর্থনীতি বর্তমানে আমাদের। আমরা লক্ষ্য করছি এই জালিমেরা এখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। তারা গর্তে ঢুকেছে, সেখান থেকেও ষড়যন্ত্র করে। একবার আর্মির ভিতরে ষড়যন্ত্র, আরেকবার বিচারের মাধ্যমে ষড়যন্ত্র, আনসারদের মাধ্যমে ষড়যন্ত্র, গার্মেন্টস বন্ধের মাধ্যমে ষড়যন্ত্র, বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমাদের দৃঢ় বিশ্বাস, ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই তাদের কাজ হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা লক্ষ্য করছি এই স্বৈর শাসনের পতনের পর বাংলাদেশের জনগণ একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা করে। এদেশের মানুষের আশা আগামী দিনে এমন এক সরকার কায়েম হবে, যেই সরকার সন্ত্রাস করবে না, যেই সরকার চাঁদাবাজি করবে না, যেই সরকার দুর্নীতি করবে না। আমরা এও লক্ষ্য করছি সারা বাংলাদেশের জনগণ তারা মনে করে বাংলাদেশে এমন একটি দল আছে যেই দল দুর্নীতি করে না, যেই দল চাঁদাবাজি করে না, যেই দল স্টিমার ঘাট, লঞ্চ ঘাট দখল করে না, সেই দলটির নাম জামাতে ইসলামী। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখন লক্ষ্য করতে পারছি টেকনাফ থেকে তেঁতুলিয়া সহ সারা পৃথিবীতে বাংলাদেশের জনগণ এখন বলতেছে আগামী দিনে আমরা জামাতে ইসলামীকে ভোট দিব। এর অন্যতম কারণ হলো জামাতে ইসলামী জনশক্তি। তারা ঈমান, আমল, তাকওয়া, চরিত্র, খোদা বিরুতার মধ্যে তারা আকৃষ্ট। তারা দুনিয়ায় লুটপাট, চাঁদাবাজি, ধনসম্পদের কাঙ্ক্ষিত নয়। তাদের এই নৈতিক প্রভাব পুরো জনগণের উপর পড়েছে। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে
চরিত্রের দিক থেকে সমাজের সবচাইতে ভালো মানুষ হইতে হবে। লেনদেন, চালচলন, আমানতদারি, মানুষের উপকার করা, মানুষের ক্ষতিতে না করা, মানবিক সহযোগিতা করা, মানুষের পাশে দাঁড়াইতে হবে। তাইলে আমাদের পক্ষে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, আগামী দিনে জামাতে ইসলামী একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের মাধ্যমে এদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে কোনো মহল থেকে অপপ্রচার চালানো হচ্ছে, কি বলে কি জামাতে ইসলামী সরকার চালাইতে পারবে না। আমি বলি, আমাদের যেদিন দুইজন মন্ত্রী শপথ গ্রহণ করেন, শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ, সেই দিনও তারা একই প্রশ্ন করেছে যে মোল্লারা কিভাবে মন্ত্রিত্ব চালাইবে। আমরা লক্ষ্য করছি 5টি বছর সততা, যোগ্যতা, দক্ষতার সাথে তারা মন্ত্রিত্ব চালার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে জামাতে ইসলামীর লোকেরা সৎ এবং যোগ্য, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, জামাতে ইসলামী রাষ্ট্রের ক্ষমতা পেলে এই দেশকে অল্প সময়ের মধ্যে একটি মডেল উন্নত রাষ্ট্র করা সম্ভব। কিভাবে? আমাদের টিআইবি রিপোর্ট, 1 বছরে 98,000 কোটি টাকা বিদেশে পাচার হয়। জামাতে ইসলামী ক্ষমতা আসলে কোন লুটেরার টাকা বিদেশে পাচার করতে দেওয়া হবে না। আমরা ক্ষমতা আসলে নিজেরাও দুর্নীতি করব না, সমস্ত দুর্নীতির পথ বন্ধ করে দিব। তাইলে আমাদের টাকাগুলি স্টক হবে, উন্নয়নের কাজে ব্যয় হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশের একমাত্র এখন সর্বোচ্চ আয়ের উৎস হলো রেমিটেন্স। বর্তমান পৃথিবীতে আমাদের রেমিটেন্স যোদ্ধা 1 কোটি লোক। জামাতে ইসলামী ক্ষমতা আসলে আরো 1 কোটি লোক বিদেশে পাঠাবে, আমাদের ডবল রেমিটেন্স আয় হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কৃষি প্রধান বাংলাদেশ, এই বাংলাদেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে। আমরা যদি পরিকল্পিতভাবে জামাতে ইসলামী ক্ষমতা পেলে কৃষি উন্নয়ন করি, কৃষিভিত্তিক রাষ্ট্র গঠন করি এবং আমাদের যে গার্মেন্ট শিল্প আছে, বর্তমান 50 লক্ষ লোক কাজ করে, এই গার্মেন্ট শিল্পকে যদি সম্প্রসারণ করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আগামীতে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্বে একটা রোল মডেল রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, পরিশেষে আমি একটা কথা বলবো, অল্প সময়ের মধ্যে সংস্কার হবে, এরপরে একটা জাতীয় নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, ইউনিয়ন নির্বাচন হবে। এখন থেকে প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে 8-10টা কমিটি গঠন করতে হবে। যুব কমিটি, শ্রমিক কমিটি, মহিলা কমিটি, ছাত্র কমিটি, ছাত্রী কমিটি, এভাবে 8-10টা কমিটি গঠন করে আমাদেরকে প্রতি মাসে ওলামাদেরকে নিয়ে বিভিন্ন সেক্টরে ওয়ার্ড ভিত্তিক ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। আমরা যদি সারা বাংলাদেশে ওয়ার্ড ভিত্তিক আমাদের কাজকে মজবুত করতে পারি, আগামী দিনে প্রি পেয়ার ইলেকশন হইলে ইনশাআল্লাহ জামাতে ইসলামের বিজয় কেউ ঠেকাইতে পারবে না। পরিশেষে সকলকে মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।